না নিবে তারপরে স্যার আগুন যদি বেশি হয় তাহলে CO2 আমরা ব্যবহার করতে পারি। হাসিনা ড্রাইভার যদি আমি সাধারণ আগুনে পম্পে মারে দিব আমি কি করতে পারবো? না নিবে তাহলে কি করবো? পম্প টাইপ মারবেন কেন? এই যে এগুলো শিখাইতেছি এই জন্যই তো। এখন পম্প টাইপ কেন মারবেন এখানে? এটা সাধারণ আগুন, আগুনের নির্ণয় করতে হবে। সাধারণ আগুন, কেবিনে আগুন লাগছে, সেখানে আপনি পম্প টাইপ কেন মারবেন? সেখানে আপনি মারবেন ABC। এটা কই? ওই যে কোনটা? এটা ABC। হ্যাঁ সেটাই ABC E। সাধারণ আগুনে মারতে হবে এটা সাধারণ আগুনে ব্যবহার করা যাবে। তবে হ্যাঁ, এই জিনিস কখনো যেখানে বিভিন্ন ইলেকট্রনিক সামান বা যন্ত্রপাতি আছে সেখানে মারা যাবে না। কেন? তাহলে সাধারণ আগুনে আমরা কোনটা ব্যবহার করবো? ABC E শ্রেণীর আগুন। ফায়ার এক্সটিংগুইশার। এখন আমরা তেলের আগুনে, এই যে তেলের জায়গায় আগুন লাগছে, ধরো সাধারণত ইঞ্জিন রুমে লাগছে, তাহলে আমরা কোন শ্রেণীর ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করবো? ফোম টাইপ। হ্যালো, ফোম টাইপ কোন শ্রেণীর? ABC। আর সর্বশেষ যেখানে মনে করো যে বললাম যে ইয়ে করা যাবে না, আবার ইঞ্জিন রুমে মনে করো তেলের আগুনে ইয়েতে ফোম টাইপ মারার পরে ঢুকতে ইয়ে হচ্ছে না, আগুন নিবে না, তখন কি করবা? তেলের আগুনে ফোম টাইপের নাম CO2 ব্যবহার করব। CO2 সাধারণত এটা, কিন্তু আমাদের এই জাহাজে স্থায়ী CO2 আছে। কোথায় আছে? সাইডে স্থায়ী CO2 আছে ওখানে সব জায়গায় ব্রিজে এবং ইঞ্জিন রুমে লাইন দেওয়া আছে। যদি আগুনের ধরন এমন হয় যে কি আমার ইঞ্জিন রুমে আগুন লাগছে, আমি এই পিছনের যদি ফায়ার এক্সটিংগুইশার দিয়া ওটা নিবানো সম্ভব না, তাহলে সেখানে কি করতে হবে? আমারে অবশ্যই CO2 ব্যবহার করার আগে অনেক বিধিনিষেধ আছে। চতুর্দিক সব বন্ধ করতে হবে। বাতাস বন্ধ করতে হবে, ফায়ার শুট গায়ে দিতে হবে, হ্যান্ড গ্লাভস লাগাইতে হবে, মাস্ক লাগাইতে হবে, হেলমেট লাগাইতে হবে, সবকিছু আগে নিজের সেফটি নিয়ে তারপরে আমরা CO2 ব্যবহার করতে হবে। ব্যবহারের নিয়মগুলো পরে আবার দেখাইতে হবে। ওইখানে যে অনেক কাজ আছে, ওখানে অনেক লাইন গার্ড আছে। স্থায়ী CO2 নিয়ম অন্যরকম। এটা সাধারণত দিছে হয়তো বাইরের থেকে, আমরা অল্প আগুনে বা যেটা স্থায়ী CO2 ব্যবহার করা যেখানে প্রয়োজন নাই সেখানে এটা ব্যবহার করলে হবে, ওটাতে এটা ব্যবহার করবে। CO2 ব্যবহার করার সময় অবশ্যই মনে করে এখানে যেন হাত না যায়। ঠান্ডায় তোমার হাত হয়তো জলসে পড়ে যাবে, বলে যাবে। হ্যাঁ, এইভাবে করতে হবে। আর তখন তো এটা বললাম, এখন এটা ব্যবহার করতে গেলে এখানে আইসা কি করবা? এটা ব্যবহার কিভাবে করবা? প্রথম সেফটি পিন করতে হবে। আইসা একজনে দেখাই দাও। ফর্ম টাইপ গায়ে কারণ খোলা লাগবে না। আমরা কি কি করবো শুধু এটা বলবা। স্যার প্রথম সেফটি পিন খুলবো, খোলার পর ওটাতে লক নাই, আগে লকটাকে আগে লক চিপতে হবে। লক চিপতে তো সেফটি পিন খুলে এটা একটা ঝাঁকি দেবো নিচে, নেওয়ার পর তারপরে আগুনের দিকে নিচে করে নিক্ষেপ করবো। তাক করে এইটা চাপ দিলেই, হ্যাঁ এটা চাপ দিলেই বের হয়ে যাবে। বুঝতে পারছেন? সব ধরনের বোতলে একই রকম অবস্থা। যদি সেফটি পিন না খুলো, হ্যাঁ, তাহলে এটা কোনো কাজ হবে না, এটা বের হবে না। আলাদা যুক্ত করলে বের হবে। সর্বপ্রথম আসি সিলটা টাইনে খুলতে হবে, লকটা বের করতে হবে, এরপরে হালকা করে একটু জাঁকি দিলে যখন এই উপরের থেকে এটা নিচে দিয়ে পড়বে, একটা পিন আছে, পিনটা যাই ওইখানে কাটিসের ভিতরে ছিদ্র করে দিবে, তখন ওই কাটিসের প্রেসারে এই জিনিস বের হয়ে যাবে। তখন তুমি আগুনের দিকে এটা ধরলে অটোমেটিক একটু বের হবে। এটা হয়তো আমরা এখন ব্যবহার করতেছি না, ব্যবহার করতে পারতাম। এটা যখন মেয়াদকাল শেষের দিকে জন্য দিতে পারি, তখন তো খালি করে দেওয়া যায়। এখন দিলে হয়তো একটা অফিসিয়াল সমস্যা, এই জন্য দিচ্ছি না। মোটামুটি ভাবে বুঝতে পারছি আগুন কিভাবে নিবে।
তবে আগুন নিবানোর আরেকটা প্রথম সত্য হলো আগুন লাগলে সর্বপ্রথম আগুন আগুন করে চিকেন করতে হবে। আগুন চিকেন করতে আপনার ঘন্টা দাও দেবে ঘন্টি ভাইয়ার ইয়ে আছে এই যে আমাদের তো ইয়ে আছে স্মোকিং আছে ওই ঠিক মারলে সব জায়গা এই ইয়াসিনে ফোন করছে রিসিভ করবো করেন